ইনশাআল্লাহ সালাতুত তাসবিহ পড়বো না, ভয় লাগে ও কিম্মায় পড়তে হয়, কিভাবে পড়তে হয় হুজুর, ও কিচ্ছু না। আল্লাহু আকবার, আল সালাতুত তাসবিহ সব বলা লাগবে না। আমি কাবা শরীফ ফিরে 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়ি, আল্লাহু আকবার, এইভাবে হাত বানলাম, বাইন্দে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ পড়লাম, এবার বিসমিল্লাহ বলে কুরু সূরা পড়লাম, যে কোনো সূরা পড়তে পারেন, পড়ে হাত ওইভাবে রেখে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি পান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়তে, কবার 15 বার। এইবার আল্লাহু আকবার বলে রুকুতে যাব, রুকুতে যাইয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পরে আবার পড়ব 10 বার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে 15 10 25 হইল। রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবো, দাঁড়িয়ে 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাহলে কবার হলো? 15 10 25 আর 10 35। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা বলার পরে আবার ধরবো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার। কবার হলো? 45। আল্লাহু আকবার, বসবো, বসে আবার 10 বার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি পড়তে পারলে পড়লাম, না পড়তে পারলে এইবার সুবহানাল্লাহি আবার 10 বার, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। কবার হলো? 45। আবার আল্লাহু আকবারে সিজদা গেলাম, দ্বিতীয় সিজদা, হ্যাঁ 55। এবার আল্লাহু আকবারে সিজদা গেলাম, সুবহানা রাব্বিয়াল আলা 10 বার পড়লাম, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 65। এবার বসলাম, সোজা দাঁড়াবো না, 75 পড়ে নিতে হবে আমার। 4 75-এ 300 বার হবে, 4 রাকাত নামাজে 300 বার হবে। এবার বসে 10 বার পড়ে নেব, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার উঠে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াবো। ওই নিয়মে আবার 75 হবে। এই 10 বার পড়িয়ে এবার আত্মাহিত পড়লাম, আত্মাহিত পড়িয়ে এবার উঠে দাঁড়াবো, আবার 75 হবে। আবার চতুর্থ রাকাতে ওই মোট 4 75 হয়ে সালাম ফিরাবো। এই পরে অনেক মানুষ আছে, আল্লাহ যার তৌফিক দেশে, এই যে শুক্রবারে 9টা 10টার দিকে আসে, এসে মসজিদে পড়ে। এরা চেষ্টা করবেন, বিশেষ করে আল্লাহওয়ালারা, আর কদম কদম এগিয়ে চলতে হবে। আন্দারিরা আমি তারাস আমি খরাস দাদামে আখের দামে ফারেক মাবাস। হযরত রুমি রহমতুল্লাহ বলেন, এই পথে সাধনার কোনো শেষ নাই, যতই সাধনা করবেন আরো ময়দান সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে। কাজে কদম কদম এগিয়ে চলতে হবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, অনেকে বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি নে, হুজুর মসজিদে আসবা করে তাহাজ্জুদ পড়ো, হুজুর মসজিদে আসলি বলে আয়ামের রোজা রাখো, হুজুর বলে সোমবারে রোজা রাখো। আরে বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। আল্লাহ পাক হাদিসে কুদসি আল্লাহ বলেন, মানুষ 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা বা 29টা রোজা, হজ, যাকাত, ফরজটা ঠিক রাখার পরে যদি এইভাবে নফল ইবাদত বন্দেগী করতে থাকে, আমি আল্লাহ তাকে আমার মাহবুব বান্দাদের, আমার আউলিয়াদের দলভুক্ত করে নেই। বলে সুবহানাল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়িনি, কিন্তু আমি কি করলাম? ওই সালাতুত তাসবিহ পড়লাম, কোরআন শরীফ পড়ে দোয়া করলাম। ছোটবেলা মা কোরআন শরীফ পড়া শিখে গেল, হেফজুখানায় পড়লাম, 10 পারা পড়লাম। আব্বা মারা গেল, তারপর বিভিন্ন সমস্যা হয়ে গেলো, পড়তে মন চায়নি, ঘাড়ে ভুগতে গেল, চলে গেলাম ঢাকায়, খুলনা, বিভিন্ন কাজ করি, কোরআন শরীফ পড়তে পারি। আচ্ছা, এবার কোরআন শরীফ পড়া শুরু করে দেয়, সূরা ইয়াসিন পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে কান্দি। আল্লাহ বলে বাস আর না, ওর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক সহজ করে দেবে। আস্তে আস্তে দেখেন, প্রথমে মানুষ একটা চোর হয়, তারপর একটুখানি বড় চোর হয়, একটু বড় চোর, এরকম করতে করতে ডাকাত হয়, আজ একটুখানি নামাজ পড়ে, আজ একটুখানি দোয়া পড়ে, এরকম করতে 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 সে আল্লাহওয়ালা হয়ে যায়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা ইমানদার হও, আল্লাহওয়ালা হও। আর কখনো কোশ্চিনকালও তোমরা আল্লাহওয়ালা হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালাদের সাথে তোমাদের সম্পর্ক না হবে। তা অনেকে বলে, হুজুর আমার তো নামাজ পড়তে মন চায় না। তাহলে আমি তখন বলি, মন না চায় আমাকে এসো একটু গল্প গুজব করবানে। যে ভাই যে গল্প করি। মানুষ আমার উস্তাদ আমার পীর সাহেব হুজুর বলতেন, মানুষ যদি আল্লাহওয়ালা হয় সে হাসবে কাশবে গল্প করবে আর ফালতামি গল্প করবে, বিভিন্ন রহস্যের গল্প করবে, তাই শুনে মানুষ আল্লাহওয়ালা হয়ে যাবে। আর মানুষ যদি আল্লাহওয়ালা না হয় বহুত বক্তৃতা করবে, বহুত ওয়াজ করবে, এ শুনে মানুষ আরো গোমরাহ হবে। কথা বুঝে আইছে? কুতুবুল আকতাব বিংশ শতাব্দীর মুজাদ্দিদ হযরত হাফিজ যুদির রহমতুল্লাহ, যিনি 40 বারের মতো হজ করছিলেন, ডাইন হাতের আঙুলটা এইভাবে রাখতেন, খাতেন এইভাবে, লিখতেন এইভাবে, ঘুমাই থাকতেন, তা ঘুমাই থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। আর পাশের 10-20 জন মানুষ শুনতে পেত জেকের আর নাক দেখতো। তারা উঠলে বলতে, হুজুর আপনার নাক দেখেছে, আপনি ঘুমাইছেন আবার জেকের করেছেন। হযরত হাফিজ যুদির রহমতুল্লাহ বলতেন, আমার নাক ডাকা ঠিক আছে, আমার জেকের করা ঠিক আছে, আমার লা ইলাহা ইল্লাল্লাহ বলা ঠিক আছে। এত বড় জীবনে ঢাকার ওই ফনিক্স রোড, সেই ফনিক্স রোডটা বাংলাদেশ সরকার করে দিয়েছে মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ যুদির রোড। বলছে না ও 10টা আসবেন না, আমার কই দাও, আমি একটু ও এখনো 20 মিনিট করে দেবো, অনেক একটু গল্প করে দেব। হ্যাঁ দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বাকি পাবে পুরস্কার পাবে, হামিদুম মাজিদ পুরস্কার পাবে। আপনারা স্টেজে পাশে চলে আসুন। আলহামদুলিল্লাহ। কোন জায়গাতে বলছিলাম তো ব্রেনে করতেছি। হযরত হাফিজ যুদির রহমতুল্লাহ কাছে ওই ক্লাসের ফাঁকে ফাঁকে যেদিন দেখলাম, এই ক্লাসের পরে আর হযরত হাফিজ যুদির কাছে বুখারী শরীফ পড়তাম। তা ঢাকায় গেলে এখনো বলে, হুজুরের কথা বলেন, কতটা কব, এখানে সারা রাত যদি হাফিজ যুদির গল্প করে ইনশাল্লাহ শেষ হবে না। এত বড় বই, এত বড় লম্বা, এরকম 1200 পৃষ্ঠা হাফিজ যুদির স্মারক গ্রন্থ। বললাম তো বাংলাদেশ সরকার মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ যুদির রোড করে দিয়েছে, ফনিক্স রোডকে। এখন শোনেন, গেছি সামনে বসছি, বসলে আর কেউ নেই ঘটনা করবে। সেদিন আমার বলতেছেন, ওই কিতাবটা পেড়ে দেন। কিতাবটা পারলাম, ওনার হাতে দিলাম, আপনি বলে কথা বল। তা বলতেছেন যে উনি নিজে পড়ি শোনাচ্ছেন, আমাদের ছাত্র বানিয়ে শোনাচ্ছেন, বুঝাচ্ছেন। তা বলতেছেন, বড় পীর সাহেবের রহমতুল্লাহ ছেলে বড় আলেম হয়েছে। তা বড় পীর সাহেবের দরবারে হাজার হাজার মানুষ থাকতো। তো ওনার ছেলে তাদেরকে কোরআন, হাদিস, দর্শন, ফালসাফা, ফিকহ, তাফসীর বহুত কিছু বুঝাইছে, মানুষ শুনতেছে। এবার বড় পীর সাহেব রহমতুল্লাহ ওখানে আসছেন। আসলে ছেলে তো, আব্বা বসেন, আব্বা বসেন, না বলি তো বলতেই হবে, তো আদবের ব্যাপার না, আব্বা বসেন বসেন। তা আব্বা বড় পীর সাহেব রহমতুল্লাহ বসছেন। বসে বলতেছেন, বাবারা কি আর ওয়াজ কর্ম, কি আর ওয়াজ করবো, সন্ধ্যেবেলা 1 গ্লাস দুধ রাখছিলাম শেষ রাত্রে সিয়ারি খাওয়ার জন্য, সেই দুধ তো বিড়ালে খাইয়ে গেছে। এই শুনে মানুষ তো কান্না শুরু করেছে, কায়দা বলে। বড় পীর সাহেব রহমতুল্লাহ ছেলে আব্বারে যখন ভয় করে তখন করে, যখন করে না তখন মোটেই করে না। আবদার থাকে না, আব্বা জি ওরা কি বিয়াকুব, আপনি কি সন্ধ্যেবেলা 1 গ্লাস দুধ রাখছিলেন শেষ রাত্রি সিয়ারি খাবেন, একটা ওয়াজ হইলো, এই শুনে কান্দে, এসব ভক্তির বাড়ি কোথায়, বিয়াকুব সব। তা আব্বা কেন তুমি এরকম বলছো? তা আব্বা আমি কোরআন, হাদিস, দর্শন, ফালসাফা, ফিকহ, তাফসীর, শরীয়ত, মারেফাত এত ওয়াজ করলাম, কিছু বলে না। আপনি বললেন সন্ধ্যেবেলা 1 গ্লাস দুধ রাখছিলাম শেষ রাত্রি খাওয়ার জন্য, সেই দুধ বিড়ালে খাইয়ে গেছে, এটা কি ওয়াজ হলো নাকি? বড় পীর সাহেব রহমতুল্লাহ বলছে, ও বাপ তুমি যা কওটাও তোমার গলার তলায় যায় না, তো ওরকে কি অ্যাকশন করবে বলো? আমার দিকে তাকিয়ে বলতেছেন, যদি ওয়াজ করেন তো এইরকম করবেন। আমি হুজুর ইনশাআল্লাহ। এইবার শোনে, আমার ভাইরা ভাই হাফিজ যুদির ইন্তেকাল করলেন। এবার বউ মরে গেলে আবার বিয়ে করতে হয়, স্বামী মরে গেলে আবার বিয়ে করতে হয়, নইলে সারা জনম জেনাবে বিচার করে বলে অমুক আমার স্বামী, সারা জনম জেনাবে বিচার করে বলে আমার বউ মরে গেছে, বিয়ে করতে হবে। কথা বলছেন?
এখন আমার পীর হাফিজুর রহমতুল্লাহ ইন্তেকাল করলি, সারা বাংলাদেশের বড় ওলামারা জানতো যে অজিউর রহমান হাফিজুর দরবারে একটা কুত্তা এখানে ঘোরে। তাই এবার যে গহরডাঙ্গার হুজুরের কাছে আমি আবার মুড়ি ধরলাম। এইবার আমার ভাইরা ভাই আব্দুর রাজ্জাক আমার একদিন বলতেছে, ভাই রে আপনি তো এই মোহতামি করেন করেন তা আপনার ওয়াজ শেখার দরকার, নাইলে কি টাকা পয়সা আসে? লাগে না ওয়াজ করি কত টাকা আসে, 30,000 40,000 50,000, নিজে অর্ধেক নিলেন ঘরবি করলেন, অর্ধেক মাসা দিলেন, একটু ওয়াজ শেখেন। আমি বললাম তাতে কতটা খারাপ না তো, আচ্ছা দেখি, আচ্ছা আমি চেষ্টা করবো। আর 10-15 দিন যাবো একটু মোটামুটি যা হোক চেষ্টা করলাম। ইতিমধ্যে হঠাৎ গহরডাঙ্গা মাঝে মাঝে মিটিং হয় আমাদের, সংবাদ দিলেন যে মিটিং আছে এত তারিখ। মিটিংয়ে গেলাম, মিটিং হলো। হওয়ার পরে এখান থেকে আমাদের মসজিদ থেকে একটু দূর, ওই কি বলে ওই দোকান পর্যন্ত, আমার ভাইপোর দোকান আছে, এই দোকান পর্যন্ত হবে মসজিদটা। হুজুর আমার বলতেছেন, অজিউর রহমান তুমি কি বাড়ি যাবা নাই? আমি বললাম হুজুর ইনশাল্লাহ যাবো, আমার সাথে আসো। এবার মসজিদে নিয়ে বলতেছেন বসো, বসলাম। বসে বলতেছেন, অজিউর রহমান এই ওয়াজের নেশা, ওয়াজের লট এগুলো যেন করো না। আমার তখন কাঁপতি কাঁপতি বলতে, হুজুর আমি বাদ দাও, আমি ওয়াজ শিখবো না, হুজুর ওয়াজ শিখবো না। আমি ওয়াজ শিখি না বাবা, আপনি নিয়ে ওই সুযোগ পালি মানুষের একটু গল্প করে আমি ওয়াজ করি, আমি গল্প করি, আল্লাহ মাফ করো। হাদিসে আসছে কাল কিয়ামতের ময়দানে একদল লোকের জিব্বা আগুনের কাছি দ্বারা কাটা হবে, নখ ঠোঁট এই কাছি জিব্বা নাক টাক সব আগুনের কাছি দ্বারা কাটা হবে। জিবরাইল আলাইহিস সালামের কাছে জিজ্ঞেস করলেন হুজুর সবে মেয়ারাজে, হুজুর এ জিবরাইল আমিন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন আপনার উম্মতের ওয়াইজ বক্তাদের অধিকাংশ তাদের এই হবে। আমার পীর হুজুর আমার হাফিজুর রহমতুল্লাহ সারা বাংলাদেশ নয়, সৌদিতে যাই, মক্কা যাই বলে হাফিজুরের ছাত্র দাওয়াত খেয়ে পারি না। হাফিজুর এমন ব্যক্তি ছিলেন। আয়াতুল্লাহ খামিনি বলেন তার কড়া কথা কবরে বাবা। আমার বন্ধু গোলাম গেছে, গোলাম হোসেন আহমদ গোলাম, তা কয়েকবার ম্যাট্রিক ফেল করছে, বিএ ফেল এরকম কয়েকবার করছে, 2বার বিএ ফেল করছে। আমি বাড়ি আসলি বলতে দে আমি তো 2বার বিএ ফেল করলাম, তো তোর হুজুরি তুই একটু দোয়াটা করবি না কি করবি, তো হুজুরি কাছে যাবি? আমি এত বড় কারবার, আমার হুজুরি কাছে যাস গেছে। গে খাওয়া দাওয়া করিয়ে হুজুরের রুমে নিয়ে গেছি, নিয়ে বলছে হুজুর আমার বন্ধু 2বার বিএ ফেল করছে, তা আপনার কাছে আইসে একটু দোয়ার জন্য যাতে পাস করে। তা বলতেছেন আচ্ছা। তা গোলাম বলতেছে এই আমার গায়ে হাত দেবে, একটু তাবিজ তাবিজ দেবে না, ফুফা দেবে না? আমি যেগুলো যা দেশে তুই হজম করিনি, হাট দিন হাট, তো তুই পাস করতে পারলি, আমাকে হেফজুখানার নিচে প্লাস্টারটা করে দিস। খানিক দিন পর জানাচ্ছে এই আমি পাস করেছি, আমি প্লাস্টার করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এ লাখো লাখো কারবার, মানে বিশ্ব বরণ্য ওলি সম্রাট ছিলেন হযরত হাফিজুর রহমতুল্লাহ।